যে আমাদের দুজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ইন্ডিয়ান বিএসএফ। পরবর্তীতে তাদের কাছে আমাদের বিজিবি গেছিলো, ফ্ল্যাগ মিটিং করেছে এবং কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল, তাদের দুজনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে। দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ডকাপ লাগে আর একজনের গামছা হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেল। ঘেরাও করার পরে কিছু লোক পালায় আসছে আর দুজনকে ধরে নিয়ে চলে গেছে। দুপুর 12:23 একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়েছে পার্শ্ববর্তী ভারত ঘেঁষা দেশ আমাদের এই বিএসএফ। আমাদের দুইটি কৃষক, এটি আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত 6 নম্বর ওয়ার্ড। এই 6 নম্বর ওয়ার্ডের ধর্মজয়ন মৌজার কাঁড়লিয়াপাড়া গ্রামের দুইজন ব্যক্তি, একজন মাসুদ, একজন হচ্ছে এনামুল কে, ধান এই ওদের জমিটার নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে দুজন বিএসএফ আসিয়া ওদেরকে উঠাই নিয়ে গেছে। ঘটনাটা ঘটছে 12:23। এই মর্মে তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে বিজিবিকে জানাই। বিজিবি আসে, বিজিবি তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে। বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে কিন্তু কোনো উত্তর দেয়নি। উত্তর এই কথাই বলছে যে আমরা আমাদের পরিবেশ বা পরিস্থিতি সব কিছু ঠিক করে আপনাদেরকে জানাচ্ছি, তবে ফেরত দেওয়ার কথা আশ্বাস দিয়েছে। পরে পাবলিক আবার ও পারেরও দুইজন আর কি ছেলে আটকে রাখছে আর কি, ফিলিপ সরেন আর হচ্ছে অবিনাশ সরেন, এই অনন্তপুরে বাড়ি। কারণ আসলে এই ঘটনাগুলি আগে ঘটতো না, আগে ঘটতো পাচার বা পারাপার ব্যাপারে, মাদক, গরু, ছাগল, মানুষ ইত্যাদি দিতে পারাবার ব্যাপারে। এখন 5 তারিখের পর থেকে, হাসিনা যাওয়ার পর থেকে বিএসএফ বর্ডার বিএসএফ অনেক বাড়িয়ে দিয়েছে, উগ্র হয়ে গেছে আর কি, কথাটা বলছেন না, মানে তাদের মাটি মানচিত্র খুঁজতেই দিবে না। 150 ফিট যে আন্তর্জাতিক আইন ছাড়া আছে সেটা সম্পর্কে ওকিবহাল ওরা এখন বর্তমান আর কি, আগে সেরকম ছিল না। তাই আমি এই বাংলাদেশ বিজিবি 32-42 বিজিবির যারা এখানে দায়িত্ব আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই চালাই তো রিস্ক নিয়ে আমি তো মাথা আচ্ছা থ্যাংক ইউ। আমার ফুটেজ কে কে দিচ্ছে চ্যানেল লাইজে আপনার বক্তব্য নেন। যদি ফুটেজ না আসে সবারই খবর আছে, শেখ হাসিনা যেমন 107 ভালো কথা বলতে ধান মারতে মারতে বিএসএফ কয়েকটা বিএসএফ আইলো, আসে বলতেছে মানে কিছু বলেনি। ধান মারতে মারতে মানে যখন গোড়াগড়ি হয়েছে মানে কাছে হয়েছে তখন বলতেছে যে ব্যাটারিয়া ধর, মানে বিএসএফ শব্দগুলো বলছে যে ব্যাটারিয়া ধর। এই যে বিএসএফ তখন পাবলিক গেল সব পালা এসে কিছু, আর ওই দুটা তখন মানে ওটা আটকে যাওয়ার আগে ধরে নিয়েছে। আর একটা যখন পালাইতে আসছে ওকে মারে ফেরে যে নুনা থেকে ফের উপরে উঠে ওকে ধরে নিছে। যখন ফের তখন এই একটা আমার আঙ্কেল আছে ওখানে, ওকে বললো যে এই সীমানা কোথায়, মানে অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারতে পড়ে, এটা বলছে, তাও আর শুনিনি। দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ডকাপ লাগে আর একজনের গামছা হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেলো। একটা বেশ ভাগে হাঁটতেছে আর নিয়ে চলে গেলো। আসে তখন আমাদের বাংলাদেশের মানে পাবলিকগুলা, ওরা তখন মানে ভারতের পাবলিককে দুইটা উঠে নিয়ে চলে আসছে, যে বিনা দোষে কিনে নিয়ে যাবে, তা উঠে নিয়ে চলে আসছে। উঠে নিয়ে আসে তখন বিজিবিকে খবর দিয়ে আসছে।
আসে তো এই ঘটনা। ঘটনা হচ্ছে যে এখানে সীমান্তবর্তী এলাকা, ধর্মজয় গ্রাম আমাদের কানালিয়াপাড়া সীমান্তবর্তী এলাকা। পাশে হচ্ছে এই যে ইন্ডিয়া হাতের বামে। এখানে আমাদের ধান কাটতেছিল কৃষক, ধান পাচ্ছে নতুন ধান। তো অনেক সময় ডাইন বাম হয়, কিন্তু একটু উঁচাতে ধানটা পানির জন্য একটু উঁচাতে ধান কাটতেছিল। ওই সময় কিছু বাংলাদেশি আমাদের কৃষক যারা ভুল করে মনে হয় পা দিছে ইন্ডিয়াতে, অথবা তারা চলে আসছে, যে আমাদের দুইজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ইন্ডিয়ান বিএসএফ। পরবর্তীতে তাদের কাছে আমাদের বিজিবি গেছিলো, ফ্ল্যাগ মিটিং করেছে, এবং কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল, তাদের দুইজনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে। মানে বর্তমান পরিস্থিতি আমাদের এখানকার এরকম। আমরা দ্রুত দাবি করছি লোকদের যাতে ছেড়ে দেয়, তারা কৃষক লোক, তারা কোনো গ্রামের সাথে জড়িত না। বাংলাদেশের নোনারধারিতে তো বাংলাদেশের গেছিল কয়েকজন, যাওয়ার পরে ধান কাটার পরে ইন্ডিয়ার একটা উঁচা জায়গা আছে নোনারধারির উপরে। তো এখন বাংলাদেশে মারার ওরকম জায়গা ছিল না, ওই ইন্ডিয়ার ধারিতে আর কি মারছিল। ওইখানে মারতে মারতে ভারতের বিএসএফ আসছে, আসার পর তখন এদেরকে ঘেরাও করছে। ঘেরাও করার পরে কিছু লোক পালাই আসছে আর দুইজনকে ধরে নিয়ে চলে গেছে। আমাদের বিজেপি আসছে, এখন বিজেপি গেছিল, তারপর কি যে হয়েছে ওইটা তো আমি জানি না।